নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। জগন্নাথ দেবের মূর্তির ভেতরে কৃষ্ণের হৃদয়। কে ছিলেন জগন্নাথ দেব? কৃষ্ণের হৃদয় জগন্নাথ দেবের মূর্তির ভেতরে থাকার রহস্যটা কি? আর আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা হাওয়ার বিপরীতে উড়তে থাকে কেন? কোন বংশের মানুষরা এই পতাকা পরিবর্তন করতে পারে? আর জগন্নাথ দেবের ভোগ রান্নার পেছনে যে রহস্য লুকিয়ে আছে সেই সব কিছু আমরা আপনাদের জন্য এই গল্পের মাধ্যমে উপস্থিত করেছি। এই সব রহস্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গ্রামের নাম ছিল আনন্দপুর। এই ছোট্ট সবুজে ঘেরা গ্রামের রূপা তার মায়ের সঙ্গে থাকতো। রূপা ছিল খুব কৌতূহলী একটি মেয়ে। প্রতিদিন সে তার মায়ের কাছে নানা রকম প্রশ্ন করত। একদিন সন্ধ্যায় যখন আকাশ লালচে হয়ে গিয়েছিল আর পাখিরা নিড়ে ফিরছিল, রূপা সে তার মায়ের কাছে এসে বলল, মা, জগন্নাথ দেবের মূর্তি কি দিয়ে তৈরি হয়? সে এক আশ্চর্য কাহিনী। মা, আজ তোমাকে সেই গল্প শোনাবো। পুরাণে একটি বিশেষ কাহিনী আছে যা জগন্নাথ দেবের মূর্তির সাথে শ্রীকৃষ্ণের হৃদয়ের গভীর সংযোগ প্রকাশ করে। এটি একটি আধ্যাত্মিক রহস্য যা যুগ যুগ ধরে ভক্তদের মুগ্ধ করে রেখেছে। আজ প্রাসাদে শ্রীকৃষ্ণ একটি বিছানায় শুয়ে আছেন। তার চারপাশে পাণ্ডবরা উপস্থিত। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে দেহত্যাগ করছেন। যখন শ্রীকৃষ্ণের লীলা শেষ হলো, তিনি দেহত্যাগ করে বৈকুণ্ঠে চলে যান। পাণ্ডবরা তার পার্থর দেহর অনুতুষ্ট ক্রিয়া সম্পূর্ণ করে, কিন্তু আশ্চর্যের বিষয় তার হৃদয় তখনও অক্ষত ছিল এবং তা জ্বলছিল না। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের দেহ দাহ করলেন, কিন্তু আগুনের জ্বলন্ত হৃদয় স্পষ্ট দেখা যাচ্ছিল। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয়কে সম্মান জানিয়ে তার নদীতে ভাসিয়ে দেন, কিন্তু সেই হৃদয় এক অলৌকিক কাঠের টুকরোতে পরিণত হয়। তারপর কি হলো মা? তারপর রাজা ইন্দ্রধনু নামে একজন রাজা ছিলেন। তিনি বিষ্ণুর অনেক বড় ভক্ত ছিলেন। একদিন কি হলো জানিস? কি হলো মা? রাজা ইন্দ্রধনু একটি রাজকীয় কক্ষে গভীর ধ্যানে বসে আছেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তাকে বিষ্ণুদেব নির্দেশ দিচ্ছেন। স্বপ্নে তাকে বলা হয় নদীর তীরে একটি পবিত্র কাঠের টুকরো আছে, সেটা জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে ব্যবহার করতে হবে। পরের দিন রাজা ইন্দ্রধনু ঘুম থেকে উঠে নদীর তীরে যাচ্ছেন। সেখানে তিনি কাঠের টুকরোটি আবিষ্কার করেন। কাঠের টুকরোটি উজ্জ্বল এবং রহস্যময় মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছে। দক্ষ কারিগররা কাঠের টুকরো থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করছেন। সত্যি মা? হ্যাঁ রে। রাজা ইন্দ্রধনু সেই কাঠের টুকরোটি নিয়ে এসে মূর্তি নির্মাণ শুরু করেন, কিন্তু মূর্তির ভেতরে শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করার জন্য বিশেষ আয়োজন করা হয়। মা, এই কাঠটি কি সত্যি শ্রীকৃষ্ণের হৃদয়? হ্যাঁ মা, এটি একটি পৌরাণিক বিশ্বাস। এই কাহিনী আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসের শক্তি কত গভীর। মা, মন্দিরের পুরোহিতরা যখন এটি স্পর্শ করেন তখন তাদের কেমন লাগে? তারা বলেন এটি অত্যন্ত কোমল এবং পবিত্র, যদিও এটা তারা দেখে না বা সরাসরি স্পর্শ করে না। তাদের অনুভব বলে এটি স্বর্গীয় কিছু। মা, আমি কি বড় হয়ে মন্দিরে যেতে পারবো? নিশ্চয়ই মা, একদিন তুমি নিজেই এই পবিত্র স্থান দর্শন করবে। গল্পটি রূপার মায়ের কণ্ঠে আরো গভীর এবং মর্মস্পর্শী হয়ে উঠলেন। এরপর তিনি আরো বললেন, এই কাঠ শুধু শ্রীকৃষ্ণের হৃদয় প্রতীক নয়, এটি ভক্তদের জন্য এক অমূল্য শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বর আমাদের সব দুঃখ কষ্ট শোষণ করেন এবং আমাদের মুক্তি প্রদান করেন। শ্রীকৃষ্ণের হৃদয় কেন জ্বলতে থাকে? কারণ তার হৃদয় ছিল ভক্তদের প্রতি অপরিসীম প্রেম। সেই প্রেম কখনো শেষ হয় না, তাই তার হৃদয় চিরকাল জ্বলন্ত। মা, নবক্লেবর উৎসব মানে কি? নবকলেবর মানে নতুন দেহ। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতি 12 বছরে একবার নতুন কাঠ দিয়ে তৈরি করা হয়, কিন্তু এর পেছনে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। প্রতি 12 বছর অন্তর অন্তর নবকলেবর উৎসব পালিত হয়। এই সময় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি নতুন কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় যা মূর্তির ভেতরে থাকে তা অপরিবর্তিত থেকে যায়। কোনো পুরোহিত এই হৃদয়
হৃদয় দেখেনি বা স্পর্শ করেনি। চোখ বাঁধা অবস্থা এবং কাপড় দিয়ে ঢাকা হাতে এটি স্থানান্তর করা হয়। এটি এতটাই কোমল যে শুধুমাত্র অনুভবের মাধ্যমে স্থানান্তর সম্ভব। এই অলৌকিক হৃদয় নিয়ে বহু গল্প প্রচলিত আছে। বলা হয় কেউ যদি এটি দেখেন তবে তার প্রাণ সংশয় হতে পারে। এটি একটি গভীর রহস্যে মোড়া। ভক্তদের বিশ্বাস এই হৃদয় এক আধ্যাত্মিক শক্তির উৎস, যা তাদের দুঃখ কষ্ট দূরে করে শান্তি প্রদান করেন। জগন্নাথ দেবের মূর্তিতে শ্রীকৃষ্ণের হৃদয় আজও বিদ্যমান। এটি ভক্তদের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। রূপা এই উৎসব আমাদের শেখায় যে বার্ষিক রূপ যতবারই পরিবর্তন হোক না কেন, হৃদয়ের বিশ্বাস আর অনুভূতি সবসময় একই থাকে। মা, আমিও বড় হয়ে একদিন এই রহস্য জানতে চাই। জানবেই তো মা, তবে মনে রেখো এই রহস্য হৃদয় দিয়েই বুঝতে হয়। নবকলেবর উৎসব শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং হৃদয়ের গভীর পরিবর্তনের প্রতীক। মা, মন্দিরের উপরের পতাকার কি গল্প আছে? পুরীর মন্দিরের পতাকা খুবই রহস্যময়। তুমি জানো এটা সবসময় হাওয়ার বিপরীতে উড়ে কিভাবে আর কেন পতাকা বদলানো হয়? পতাকা বদলানোর মানে মন্দিরের সুরক্ষা নিশ্চিত করা। বলা হয় একদিনও যদি পতাকা না বদলানো হয় তবে বড় বিপদ আসতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা প্রতিদিন বদলানো হয়। এক বংশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই দায়িত্ব পালন করে আসছে। কেন এই কাজটি নির্দিষ্ট বংশ করে? এই বংশকে বলা হয় দত্ত মহন্ত। তাদের পূর্বপুরুষরা নিজে জগন্নাথ দেবের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন। তারা এই কাজকে ভক্তি আর গর্বের সঙ্গে পালন করেন। ভক্তদের বিশ্বাস পতাকা হাওয়ার বিপরীতে উড়ে জগন্নাথ দেবের অলৌকিক ক্ষমতার প্রতীক। এটি তাদের মনোবল আর বিশ্বাস বাড়িয়ে তোলে। রূপা, এই পতাকা আমাদের শেখায় যে ভক্তি আর বিশ্বাসের শক্তি কত গভীর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যত ঝড়ঝাপটা আসুক, ভক্তির পতাকা সবসময় উড়বে। মা, আমিও একদিন মন্দিরের পতাকা বদলানোর গল্প সবাইকে বলবো। অবশ্যই বলবে মা, কারণ এতে আছে আমাদের সংস্কৃতি আর ভক্তির গভীরতা। জগন্নাথ মন্দিরের পতাকা শুধু একটি প্রতীক নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য আর ভক্তির এক চিরন্তন রহস্য। মা, জগন্নাথ দেবকে কি ভোগ দেয়া হয়? পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ তৈরি করা হয় সেটি খুব বিশেষ। পুরী মন্দিরের ভোগ প্রস্তুত করার প্রক্রিয়া অনেক পবিত্র। প্রথমে প্রতিটি উপকরণ খুব যত্ন সহকারে বাছাই করা হয়। তাজা শস্য, মিষ্টি ফল এবং অন্যান্য খাদ্য। তাহলে মা, এই ভোগটি কিভাবে তৈরি হয়? ভোগের প্রতিটি স্তর খুব যত্ন সহকারে সাজানো হয়, একটির ওপর আরেকটি, যেন প্রতিটি স্তর একে অপরের সমর্থন করে। এটি এমনভাবে তৈরি করা হয় যে একটি স্তরের ওপর আরেকটি স্তর রাখলে তার মধ্যে একটি শক্তিশালী সমর্থন সৃষ্টি হয়। এইভাবে প্রতিটি উপাদান একটি ভিন্ন ভিন্ন স্তরের মাধ্যমে তৈরি হয়। আর জগন্নাথ দেবের জন্য নিবেদিত হয় এই পুরোহিতরা একটি রক্ষাকারী আর দিয়ে ভোগটি সুরক্ষিত করেন, যাতে ভোগটি পবিত্র থাকে। ভোগটি তৈরি হওয়ার পর প্রতিটি স্তরের মধ্যে একটি রক্ষাকারী স্তর দেয়া হয়, যেন জগন্নাথ দেবের আশীর্বাদ এই প্রতিটি স্তরে বিরাজমান থাকে। এটা এমন একটি স্তর যা ভোগকে সুরক্ষিত করে, যেন কোনো দোষ না চলে আসে। পুরোহিত ভোগটি জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করেন। এইভাবে ভোগটি জগন্নাথ দেবের কাছে নিবেদন করা হয়। তখন জগন্নাথ দেব এই ভোগটি গ্রহণ করেন এবং সমস্ত পূর্ণ ও আশীর্বাদ মন্দিরের ভক্তদের মধ্যে ছড়িয়ে যায়। মা, এই ভোগের মতো আমাদেরও জীবন কি এমন হয়? একে একে সব কিছু সাজাতে হয় আর তারপর যেন জগন্নাথ দেবের আশীর্বাদ ছড়িয়ে পড়ে। হ্যাঁ রূপা, আমাদের জীবনেও ঠিক তেমনই। প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপে একে একে সাজানো উচিত। যখন আমরা আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যাই, তখন জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের জীবনকে পবিত্র করে তোলে। যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে কাজ করি, তখন আমাদের জীবনও তেমনই পবিত্র হয়, যেমন ভক্তি পবিত্র হয়ে ওঠে। হ্যাঁ মা, আমি বুঝেছি। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।